মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি। তোলা না পেয়ে প্রমোটারকে মারধর, অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তারপর 2 মাস কেটে গিয়েছে। 2 মাস ধরে শাসক দলের কাউন্সিলর বেপাত্তা, পুলিশ খুঁজেই পেল না। সেই কাউন্সিলরই আদালতে গিয়ে পেয়ে গেলেন আগাম জামিন। 3 জন জেল খাটলো, আর যে মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি চলে গেল সোজা কোর্টে গিয়ে মানে স্যালেন্ডার হয়ে বেল নিয়ে নিল। পুলিশ কিছু জানতেই পারলো না। গত বছরের 15ই ডিসেম্বর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বাগুইহাটির প্রমোটার কিশোর হালদারকে। তোলা না পেয়ে প্রমোটার পেটানোর অভিযোগ ওঠে বিধাননগর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। তারপর থেকেই তিনি বেপাত্তা। 2 মাস ধরে পুলিশ তাকে ধরতে পারল না। শনিবার সেই কাউন্সিলর বারাসত আদালতে আত্মসমর্পণ করেন এবং আগামী জামিন পান। বাগুইহাটির প্রমোটার কিশোর হালদার। অভিযোগ, তার থেকে 50 লক্ষ টাকা তোলা চান বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রমোটারের দাবি তিনি কিছু টাকা দেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি শাসক দলের কাউন্সিলর। অভিযোগ, এরপর 15ই ডিসেম্বর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় প্রায় 30 থেকে 40 জন। টাকা দিতে অস্বীকার করলে বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেদিনে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তৃণমূল কাউন্সিলর অধরায় থেকে যান। তাঁর বাড়িতে নোটিশ সাটিয়ে দিয়ে আসে পুলিশ। চব্বিশ ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় তৃণমূল কাউন্সিলরকে হাজিরা দিতে বলা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। পুলিশও তাকে ধরতে পারেনি। 2 মাস কেটে গিয়েছে, তবু তৃণমূল কাউন্সিলর অধরা। এদিকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা প্রত্যেকেই জামিন পেয়ে যান। আর শনিবার বারাসত আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পান তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এতে অনেকেরই প্রশ্ন, অভিযুক্ত কাউন্সিলর তো আর দাগী অপরাধী নন, তাহলে 2 মাসেও তাকে কেন ধরতে পারল না পুলিশ? নাকি স্থানীয় নেতৃত্বে চাপে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করলো না? মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি। প্রভাবশালী যে 2 মাস অতিক্রম হয়ে গেল, পুলিশ ধরতে পারলো না, খুঁজে পেল না। উপরের কোনো বড় মাথার চাপ থাকে, তাহলে কি করে ধরবে? নিউজ 18 বাংলা।